হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রুবায়েত ফাতিমা তনি, গরিবের ফুটানি আপা। এই যে এখন আমি লাইভটা করতে এসেছি, এই লাইভের জন্য আমার শাড়ি ধরার জন্য, গয়না ধরার জন্য, চুল ধরার জন্য, চোখ ধরার জন্য 100 জন মানুষ। আঁচলটা ধরবো, আঁচলটা ধরলে তো তুমি বড় হয়ে যাবা প্লিজ। আমি আর কাউকে বড় বানাবো না, আমি নিজে নিজে বড় হব। সরি ডিয়ার। ভারতের আছে নীতা আম্বানি আর আপনাদের আছে ফোটানি আপা। ওকে, সো এই যে সুন্দর শাড়িটা পরে আসছি, হ্যাঁ এই শাড়িটা কিন্তু ভারত থেকে, হ্যাঁ ইন্ডিয়া থেকে স্পেশালি এসেছে ফর মি। আমি আগে এটা পরবো, আপনাদেরকে দেখাবো। ইউ শাট আপ। নীতা আম্বানি আমাকে দেখে কপি করবে। দাও শাড়ির কালারগুলো দাও। শোনেন, নীতা আম্বানিও আমাকে দেখে কপি করবে। ওকে, সো এটা আমি পরবো। সবাইকে ভালোবাসা। ও বাই দ্য ওয়ে, ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। না, এটা একটু সুন্দর করে বলি। আচ্ছা, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। সবার জীবন সুন্দর কাটুক, ভালো কাটুক। সবাই সবার প্রিয় মানুষ নিয়ে ভালো থাকেন, পরিবার নিয়ে ভালো থাকেন। যারা সানভিজ ভাই তনিকে অনেক ভালোবাসেন, সানভিজ ভাই তনিকে এত সাপোর্ট করেন, যারা আমাকে ভালোবাসেন, আপনাদের সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। সবার জীবন সুন্দর হোক, ভালোবাসায় ময় হোক, জীবন থেকে সকল নেগেটিভিটি চলে যাক, সবাই ভালো থাকেন। অনেক দোয়া, অনেক কৃতজ্ঞ আমি আপনাদের সাথে। ওকে, নাটক স্টার্ট। ওকে, সো বাই দ্য ওয়ে, রোল অ্যাকশন। অ্যাকশন। সো এই যে ফোটানি মার্কা, ফোটানি করতে ফোটানি আপা ক্যামেরার সামনে চলে আসছে। সো এই যে ফোটানি করে, এই যে সরি, ভারতে নীতা আম্বানি আমার শাড়িটা একটু পরে কপি করবে কালকেই। তো এই শাড়িটা প্রথমে হচ্ছে আমি পরবো। ব্লাউজটা আমার ডিজাইনার, মানে ওই তো তারা 20,000 টাকা বেতনটা রাখছি একবার। সরি, আমার ডিজাইনার এটা আমাকে ডিজাইন করে বানিয়ে দিয়েছে। তারপর এই শাড়িটা আমি পরে আসবো। তারপরে এই শাড়ির কালারগুলো হোয়াট রাবিশ। হেলিকপ্টার করে আপনার বাসায় নিয়ে গেছি না, এটা কইবেন না। ও না স্যার, হ্যাঁ এটা আবার হেলিকপ্টারে করে আমার বাসায় গিয়েছিল। হ্যাঁ, তারপর ব্লাউজটা আমার ডিজাইনার সুন্দর করে বানিয়ে দিয়েছে। হ্যাঁ, বাকি কালারগুলো দাও। ও ওকে, তো ফার্স্ট হচ্ছে এই শাড়িটা আমি পরবো। তারপর নীতা আম্বানি শাড়িটা দেখে কপি করবে। তারপর আপনারা এই শাড়িটা আমাদের শোরুম থেকে কিনে নেবেন। ও মাই গড, অ্যান্ড সুপার ডুপার ডিসকাউন্টে কিনে নেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ও গরিবের নীতা আম্বানি মানে না, সরি, গরিবের খেতা কই, নীতা আম্বানি না, কোথায়। সবাইকে সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এটাই বাস্তবতা। ওকে, সো এইটা যদি কারোর লাগে, সে এইটা সবাই বরাত দেখেই তো আমরা এখন হচ্ছে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিজেও জানি সবাই বরাত কালকে কোনো ভালোবাসা টালোবাসা হবে না। কালকে শুধু সবাই বরাত, সবাই শুধু নামাজ পড়বেন। ওকে, আর আজকে গরিবের ফুটানি আপাকে দেখেন। ও মাই গড, আমার চাকরগুলা কোথায়? আঁচলটা ধরতে হবে না? এগুলাকে বেতন কেটে দিব 2 টাকা করে। সবগুলার বেতন থেকে 2 টাকা করে কাটো। বেতন নিচে যায় 6 টাকা। বাই দ্য ওয়ে, রাখি সাকান্তের রাখি ড্রেস আনবো। ওফ, এটা আসলে ঠিক আমার লেভেলে আসছে না। ওকে, বাই দ্য ওয়ে, শাড়িটা দেখছেন? শাড়িটার দাম যদি হয়ে থাকে 8,000 টাকা, এটা রুবায়েত, সরি, এটা ফুটানি আপা পরার পরে এটার প্রাইস হয়ে যাবে 80,000 টাকা। 8,000 টাকার শাড়ি আমি আপনাদেরকে দিব অনলি 80,000 টাকায়। আর অবশ্যই এই শাড়ি পরে আপনারা বিয়ে করতে, বিয়ে বসতে, বিয়ে দিতে, বিয়ে খেতে অবশ্যই আমার রেস্টুরেন্টে যাবেন, আমার কনভেনশন হলে যাবেন। আপনাদের জন্য বিয়ে শাদী নিয়ে তারপর ঝগড়াঝাটি করার জন্য তো একটা জায়গা দরকার না, একটা বড় মাঠ দরকার। একটা ইউ শাট আপ। ঝগড়াঝাটি করার জন্য কি একটা বড় কনভেনশন হল দরকার। সো আপনারা জামাই বউ তবলা নিয়ে ঝগড়া করতে চান, বা আপনারা যদি ভালোবাসা দিবস সেলিব্রেট করতে চান, বা আপনি যদি বিয়ে করতে চান, বিয়ে বসতে চান, বিয়ে দিতে চান, বিয়ে খেতে যেতে চান, কোথায় যাবেন? আমার রেস্টুরেন্ট, আমাদের 3টা ব্রাঞ্চ। একটা হচ্ছে বাংলা মেটরি, একটা হচ্ছে ধানমন্ডিতে, আর একটা হচ্ছে খিলগাঁও। যে কথাটা আসলে আমি এতদিন আপনাদেরকে বলি নাই। কেন বলি নাই? কারণ আমি আসলে এতদিন মানুষ ছিলাম, তো এখন মানুষ থেকে আমি ফোটানি আপা হয়ে গেছি, ফোটানি। ওকে, সো বাই দ্য ওয়ে, সবাই কিন্তু আমাদের ধানমন্ডি ওয়াটারফল কনভেনশন হল, ধানমন্ডি ওয়াটারফল কনভেনশন হল ধানমন্ডিতে বিয়ে খাইতে, বিয়ে বসতে, বিয়ে দিতে আমাদের কনভেনশন হলটি বুক করুন। ঝগড়া করতে, ঝগড়া ছাড়াইতে, চুলাচুলি করতে, মোড়ামুড়ি করতে, সুন্নতে খাতনা করতে, তারপরে বিয়ের আগে কিন্তু আগে সুন্নতে খাতনা করা লাগবে। তারপরে ম্যারেজ অ্যানিভার্সারি করতে, যে কোনো কিছু করার জন্য, হ্যাঁ
মনে করেন যে একটা কনভেনশন হলে শুধু আপনি একাই থাকবেন আর শুধু সামনে চারদিকে শুধু ক্যামেরা থাকবে আর একা একাই ফোটানি করবেন আমার মতো। সো সেক্ষেত্রে আপনি আমাদের কনভেনশন হলটি বুক করতে পারেন, ওয়াটারফল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল, ধানমন্ডি, এবং আমাদের আরও একটি আছে খিলগাঁয়ে, আরও একটি আছে বাংলা মাটুরি। ওকে, হেলিকপ্টার নিয়ে যাওয়ার সুযোগ আছে। অফ গরম লাগছে বেবি। এই যে এটা ইম্পোর্ট করে আনিছি। অফ এইটা আমি আমেরিকা থেকে। আমেরিকা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। এক piece অফ হোয়াট রাবিশ! আমি কেন নিয়ে আসবো? এটা ডোনাল্ড ট্রাম্প আমার জন্য, ডোনাল্ড ট্রাম্প আমার জন্য স্পেশালি পাঠিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এটা আমার জন্য স্পেশালি পাঠিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প আমাকে বলেছে, বেবি তুমি এরকম একটা ফিগার বানাও। মার্ক জুকারবার্গ আপনার জন্য একটু সুস্বাদু ও, আর মার্ক জুকারবার্গ বেবিটা আমার জন্য একটা ইম্পোর্ট করা স্বর্ণ মাথা ঠান্ডা মিশানো রাখা পানি যায়। পাঠিয়েছি। সেই স্বর্ণ মিশানো পানিটা খেয়ে আমার বডিটা স্বর্ণের মতো হয়ে যাবে। রাখো। তোমাকে বিয়ে করতে চাই, তুই কে রাখো কিনি? কোথায় মার্ক জুকারবার্গ ডোনাল্ড ট্রাম্প চান্স পাচ্ছে না, ও আসছে তবলা বাদক। গেট আউট। সো বাই দ্য ওয়ে, কেউ বিশ্বাস করুক আর না করুক, হোয়াটএভার কি আসে যায়, আমার নতুন রেস্টুরেন্ট একটা আমরা ধানমন্ডিতে রেস্টুরেন্ট প্লাস কনভেনশন হল ওপেন করেছি। ওয়াটারফল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল, যেখানে 1000 মানুষের ক্যাপাসিটি। আমাদের অনলি একটা হল আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আমাদের আরেকটা হলে কাজ চলতেছে। আপনারা হচ্ছে যে এখনই হচ্ছে যে ডিভোর্সের পার্টি করতে চাই, সিতারা হোসেন। ও মাই গড, ও মাই গড, ওয়েলকাম বেবি, ইউ আর মোস্ট ওয়েলকাম। নতুন ট্রেন্ড চালু হয়ে যাবে বেবি, ডিসকাউন্ট দিব, ডিসকাউন্ট। ওকে, বাই দ্য ওয়ে, যেটা বলতে চাইছিলাম, ছাড়ো উল্টা পাল্টা কিছু করতেছো। সো যেটা বলতেছিলাম, আচ্ছা ঠিক আছে, আপনার কি ফোটা নিয়ে পর থেকে শাড়ি কিনবেন না? শাড়িতে কিন্তু কোনো ফোটা নেই, শাড়িতে কিন্তু শুধু আছে ডায়মন্ড, নকল ডায়মন্ড। ফোটা নিয়ে আপনার মতো। ও আপুরা, বেবিরা, দিস ইজ নট রিয়েল ডায়মন্ড, দিস ইজ ডায়মন্ড বাট নট রিয়েল, ফেক। ওকে, সো আমি একটু শাড়িগুলো দেখাই দিই, অনেক ঢং ঢং হবে। অ্যান্ড সামওয়ান সেইড যে আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক। তো এটা শোনার পর থেকে খুব লাগতেছে, বিকজ আমি যাদেরকে টাকা দিয়ে কিনে এনে আমার শোরুমের কোনো একটা ব্রাঞ্চে লাইভ করাইছি, সে যদি বলে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক, তাহলে খুব হাসি লাগে। বিকজ তার মতো আমি এরকম ফোটানি করে বেড়াই না, বলে বেড়াই না যে আমার এই আছে, সেই আছে, সেই আছে, সেই আছে। বিকজ আমার 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 কনভেনশন হলগুলো এমনিতেই চলে, হ্যাঁ। আর আমি হচ্ছে যে ওখানে ইনভেস্টার, বাট আমি হচ্ছে বিজনেসে মানে ম্যানেজমেন্টে অ্যাক্টিভ থাকি না, বিকজ যেহেতু আমাকে অনেক বেশি ফোকাস দিতে হয় সানভিজে। অ্যান্ড ফর ইউর ইনফরমেশন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপা সানভিজ একটা ইন্টারন্যাশনাল অ্যাপ লঞ্চ করতে যাচ্ছে, যে ইন্টারন্যাশনাল অ্যাপটা অলরেডি রেডি হয়ে গেছে, যেটা কিনা দুবাই এবং বাংলাদেশে লঞ্চ হবে ফার্স্ট। এবং এই অ্যাপের জন্য আমি অনেক বেশি ব্যস্ত, আমাকে অনেক বেশি কাজ করতে হয়, এবং এই অ্যাপের মাধ্যমে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে ইনশাআল্লাহ। সো যেটার জন্য আপনার মতো আমাকে ফুটানি করা লাগে না আপা। বাই দ্য ওয়ে, সুন্নতে এক্সের সুন্নতে খাতনার প্রোগ্রাম করবো আফা, 50% ডিসকাউন্ট আফা, 50% ডিসকাউন্ট। ও মাই গড, কি মজা! এক্সের সুন্নতে খাতনার অনুষ্ঠান করবে আপা, ইউ উইল গেট 50% ডিসকাউন্ট। ওকে, সো এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। এটা কি সুন্দর! ও মাই গড, নীতা আম্বানি, এটা আমি দেখানোর পরে নীতা আম্বানি পড়বে এটা। ওকে, আগে আমি এটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, উর্ফি জাবেদও এটা মাঝে মাঝে পড়ে, নো ওয়েস্ট। এটা আমি দেখানোর পর উর্ফি দাসীকে ডাকো তো, উর্ফি তো আমার এখানে দাসীগিরি করে। আমি তো ফোটানি আপা, বুঝেন নাই? আমার এখানে উর্ফি এইসব রাখি জানো, রাখি মাখি সবাই আমার এখানে দাসীগিরি করে। বাই দ্য ওয়ে, এই শাড়িটার বেড়া, এটা দাম কত রে? বলে শাড়ি বেসন লাগবো, তা ডং ডাং সারো, কিন্তু শাড়ির সবটা বেসন লাগবো। আমরা তো মাঞ্চের থেকে নিয়ে মেয়েরা খাই না। আমরা হচ্ছে যে শাড়ি কাপড় চোপড় বেচছি, আমাদের বলতে হবে এই শাড়ি বিক্রি করতে হবে তাড়াতাড়ি। ওকে, আমরা এখন সিরিয়াস লাইফে ফিরে আসছি। সো এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা শাড়ি, সারওয়াস্কি স্টোনের কাজ করা, খুবই খুবই সুন্দর। সারওয়াস্কি স্টোনের কাজ করা আছে, খুবই সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা হচ্ছে আপনি ব্লাউজ পিস সহ পাবেন, পুরো শাড়িটা হচ্ছে এরকম করে কাজ করা, সারওয়াস্কি স্টোন বসানো। আর এই শাড়িগুলো হচ্ছে আমরা সুপার ডিসকাউন্টে দিচ্ছি। এই কালারটা ভেরি ভেরি বিউটিফুল, অনেক 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 সুন্দর।
আল্লাহ, আপাটাকে আপনি চিনেন না? ইঁদুর মুখে আপাকে চিনেন না? হায় আল্লাহ, হাউ ফানি আপু, আপনি গরিবের নীতা আম্বানি ফোটানিকে চিনেন না? আপনার জন্য ডিসকাউন্ট নট অ্যালাউড। আপনার জন্য কোনো ডিসকাউন্ট নেই। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। এই 4,500 টাকার শাড়ি আপনাকে 4,500 টাকা দিয়ে কিনতে হবে, কারণ আপনি গরিবের ফোটানি আপাকে চিনেন না। এটা যদি কারো লাগে সেটাকে নেন। অ্যান্ড না, হিয়ার 2050 ইজ, আরে বেটা দাম কি কইছি? ডিসকাউন্টের দাম। তুমি তো তোমার বেতন থেকে 5 টাকা কাটা। এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর, দেখেন ভেরি সুইট, নাইস অ্যান্ড বিউটিফুল, কিউট। এটা আমি আমার গায়ের মধ্যে ধরার পরে শাড়িটার জীবন ধন্য হয়ে গেল। তারপর এটা নীতা আম্বানি কালকে কিনবে। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি। হ্যাঁ, এই শাড়িটার প্রাইস পড়বে অনলি 4,500 টাকার শাড়ি। শাড়ি 4,500 টাকার শাড়ি। বাট আমি ভাবলাম ওকে, যেহেতু এতগুলো মেয়ে এত কষ্ট করে রাত 2টা বাজে আমাকে 3,000 আপুরা দিচ্ছে, ওকে ঠিক আছে তোমাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দিলাম। ওকে, যেহেতু এতগুলো মেয়ে এত কষ্ট করে, মেয়েরা বেটারা গার্লফ্রেন্ডকে যেন গিফট করতে পারো, তোমাদের বউকে যেন গিফট করতে পারো, গার্লফ্রেন্ডকে যেন গিফট করতে পারো, আর এতগুলো মেয়ে ভালোবাসা দিবসের রাতে সাময়িক নিজের স্বামীকে সময় না দিয়ে আমার লাইফ দেখতেছি, তোমাদের জন্য ডিসকাউন্ট করে দিলাম। এই শাড়িটা অনলি নিবা কত করে? 2,050 টাকা করে। অনলি 2,050 টাকা করে নেবেন সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে এই শাড়িগুলো। যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন। ওকে, যার এটা লাগে সে এইটাকে নেবেন। হ্যাঁ, মৌচাকের মধ্যে কেউ যদি ভুল করে মৌচাকের মধ্যে যে এরকম আংলানি দেয় না, তারপর বিষে 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 কেমন লাগে, এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর। হিয়ার ইজ ইউর অ্যানাদার বিউটিফুল কালার। অনেক সুন্দর একটা কালার, অনেক অনেক সুন্দর একটা কালার। এই অনেকদিন পরে হাসতে হাসতে পেরে ব্যথা গেছে। এই আমি অনেকদিন পরে হাসতেছি, আমি তো মানে আমি অনেকদিন পরে হাসতেছি সিরিয়াসলি। আমি লাস্ট 4টা মাস খুবই স্যাড ছিলাম। আজকে আসলে আমিও হাসাহাসি করার জন্য একটা মানে কি বলবো। বাই দ্য ওয়ে, এখন ফোটানি আপা একটা কি কালারের শাড়ি ধরেছে? ওয়াও, দিস ইজ ইউর বিউটিফুল ডিপ ম্যাজেন্টা কালার। ডিপ ম্যাজেন্টা কালার। ওকে, ইউ ক্যান সি এই শাড়িটা আমার গায়ের মধ্যে ধরার পরে শাড়ির জীবনটা ধন্য হয়ে গেছে। এবং এই শাড়িটা আপনারা পাচ্ছেন আমি দয়া করে ভালোবেসে ফোটানি আপা আপনাদেরকে ফোটানি আপা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়েছে অনলি 2,050 টাকায়। ইউ আন্ডারস্ট্যান্ড? দেখছেন, অনলি ফোটানি আপার শাড়ি নেবেন 2,050 টাকায়। ক্লিয়ার? অনেক সুন্দর, টাকা ছাড়া ফ্রিতে বিনোদন। দেখেন আপনারা তো আমার শাড়ি একটার জায়গায় 20টা করে কেনার কথা, টাকা পয়সা ছাড়া কোনো টিকিট ছাড়াই আপনাদেরকে এত বিনোদন দিতেছি। ওকে, সো এটা যদি কারো লাগে সেইটা নিয়ে নেবেন। এই কালারটা, প্রত্যেকটা কালার শোনো, আমি এটার কালারগুলো জাস্ট একবার করে রিপিট করে দিব, কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন। ওয়াও, এটা তো নীল পরি নীলাঞ্জনা। আর নীল কালার কি জানেন? বিরহের কালার। যেই পোলাগুলা আমার লাইভ দেখতেছেন আর গার্লফ্রেন্ডের শাড়ি কিনে দিচ্ছেন না, তারপরে কিন্তু ব্রেকআপ হয়ে যাবে, তারপরে কিন্তু বিরহে পড়ে যাবেন। ওকে, এটা কিন্তু ফোটানি আপা অভিশাপ দিল আপনাদেরকে। হ্যাঁ, ফোটানি আপা আপনাদেরকে অভিশাপ দিল। অবশ্যই হচ্ছে যে আপনার এইটাকে আপনি নেবেন অনলি 2,050 টাকা। ফোটানি আপার খাওয়ার স্টাইল দেখেন। আপু এটা একটা কথা বললেন, আমি একটা ফোটানি আম্বানি, আমি মানুষের খাওয়ার স্টাইল দেখাবো? হাউ ফানি। কারণ আমি জীবনে খাই নাই রেস্টুরেন্টে, মানে কিনা খাই নাই, যাই খাইছি ফ্রিতে খাইছি। সেটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। ওকে, সো let's see, here is your another one. Oh my god, and this one is also beautiful. You can see এই কালারটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। নাইমা সুলতানা আপু লিখছে আপনার প্রাইস কত? আপনার প্রাইস না আপা, আপনার শাড়িটার প্রাইস কত এটা লিখতে চাইছিলেন নিশ্চয়ই। ফোটানি আপা, আমি নতুন বিয়ে করেছি, বউকে কিছু একটা গিফট করতে চাই। রহমত আহমেদ, ও মাই গড ব্রাদার, আপনি যদি আপনার বউকে সানবিজ বাই তনি থেকে শাড়ি কিনে দেন, তাহলে ভালোবাসা এমন বাড়বে, এমন বাড়বে, এমন বাড়বে। মনে করেন কলসের মধ্যে পানি একটু বেশি ভরলে যেরকম বাইয়া বাইয়া পড়তে থাকে না, টপ টপায় পড়তে থাকে, ভালোবাসার টপ 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 করে পড়তে থাকবে। অবশ্যই সানবিজ বাই তনি থেকে শাড়ি কিনতে হবে। ওকে, অ্যান্ড
এই ফাহিমের বাচ্চা, এটা কি হচ্ছে? উল্টা পাল্টা করে কুচি ধরে দিছো, বেয়াদব পোলাপান আসলে এগুলা। আমরা গরিব আছি। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। এই কালারটা খুবই সুন্দর, প্রত্যেকটা কালার সুন্দর এন্ড শাড়ি কুচিগুলো অনেক বেশি সুন্দর হবে উইথ ইওর বিউটিফুল ব্লাউজ পিস। এই কেউ কি আমার একটু শেয়ার করেছেন? শেয়ার করছে না? বলছি তো ফুটানি আপা কিন্তু এখন অ্যাংরি হয়ে যাবে। এটা কি এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর ব্লাউজ পিস সহ, খুবই সুন্দর। দেখো তো লাইভটা শেয়ার হচ্ছে কিনা। কুচিতে কিন্তু এই সার্ভিস স্টোন গুলো আসবে অনলি 2050 করে, অনলি 2050 করে। রানা হাসান লিখেছেন হা 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 হা, এত মজা লাগতেছে রে। সাপ্লিমেন্ট ওয়াও, এটা হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর, আরেকটা সুন্দর একটা কালার। ওয়াও, দিস ইজ ইওর অ্যানাদার বিউটিফুল কালার, দিস ইজ ইওর অ্যানাদার বিউটিফুল কালার। হ্যাঁ, অনেক 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 সুন্দর। ওয়াও, এই কালারটা যদি কারো লাগে সে এই কালারটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। দিস ইজ ইওর বিউটিফুল শাড়ি অ্যান্ড হিয়ার ইজ ইওর বিউটিফুল ব্লাউজ পিস অ্যান্ড দ্য প্রাইস উইল কত টাকা? 2050 টাকা। ওই টুনির মা, এখন তো অনেক রাত, ঘুম আসে না কখন? আমি অনেক রাতে লাইভ করি যেন আপনারা, আপনাদের গার্লফ্রেন্ডরা, আপনাদের বউরা যেন আপনাদেরকে জ্বালায় যে এই সাব্বিস ভাই তো একটা সুন্দর শাড়ি দেখাচ্ছে, কিনে দাও 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 কিনে দাও। এই জন্য বুঝতে পেরেছেন? প্রথম আপু লিখেছে তুমি আপু একটা মেরুন। অনেকদিন পরে একটু মজা লাগছে। এই আমি একটু আগের ফর্মে একটু ফিরে আসছি। অনেকদিন পরে রুবায়েত ফাতেমা তুমি ফর্মে ফিরে আসছে। এটা হচ্ছে দেখেন শাড়িটা প্রাইস করতেছে কত? 2050 টাকা। আচ্ছা আমি জাস্ট কালারগুলো একটু রিপিট করে দিই, আমাকে দাও। এই 4500 টাকার শাড়িগুলো, পার্টি শাড়িগুলো এক পিস করে হবে। আমি জাস্ট শোরুম থেকে দেখাচ্ছি, আমি জাস্ট কালারগুলো আপু আপনাদেরকে রিপিট করে দিব। কারো যদি এই পাশ থেকে দাও, ফাইভ কাছে দাও, তুমি ওই শাড়িগুলো নিয়ে আসো আপু। আমি জাস্ট একবার করে ধরে রিপিট করে দিব, ওকে? এই তুমি এখানে আসো, তুমি আমার ব্লাউজ ধরে দিবা, শাড়ি এখানে রাখো, জাস্ট ব্লাউজ ধরে দিবা, কুচি ধরা লাগবে না আপু। আমি জাস্ট একবার করে হচ্ছে যে আপনার যত ফানি করবেন তত শাড়ি বিক্রি হবে। এক্স্যাক্টলি সারা অনলাইন শপ, সেটা তো নিজের যোগ্যতায়। কারোর টাকা মাইরা তো খাই না কোনোদিন, তো কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে মাইরা খাই নেই, কেউ বলতে পারবে না। আলহামদুলিল্লাহ নিজের যোগ্যতায় বিক্রি করতে পারি। আপু আপনাদের দোয়ায়, আপনারা আমাকে এত ভালোবাসেন আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এটা যা লাগতেছে সেটা নেন, আমি একটা একটা করে এরকম করে জাস্ট তুমি মুচটায় ফেলাও জাস্ট। এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার, আমি প্রত্যেকটা কালার জাস্ট একবার করে আমি আপনাকে ধরে দেখাবো। আপনার যদি এইটা লাগে সে এটাকে নিয়ে নেবেন, যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন, ওকে? ওয়াও, দিস ইজ আসলে এই একটা মজার কথা বলে শুনেন, এই শাড়িগুলো হচ্ছে আসলে ফোটানি শাড়ি। কারণ এই শাড়িটা পরলে মনে হবে এই শাড়িটার দাম 15,000 টাকা বা 10,000 টাকা, বাট আসলে শাড়িটার দাম 2050 টাকা মাত্র। হ্যাঁ, রিচ কিড না বলোদের বেড়া, এটা বললে মনে হবে বড় লোকের শৌকি, বড় লোকের হচ্ছে বেবি মার্কা বউ, বড় লোকের ফুটানি। সো বাই দ্য ওয়ে এটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর শাড়ি। আসলে শাড়ির যে লুকটা, এই শাড়িটা দেখলে মনে হবে যে এটা মিনিমাম যে 6-7 হাজার টাকার একটা লুক দিবে, বাট শাড়িটা আপনারা ডিসকাউন্টে নিতেছেন। এটা আসলে এটার দাম 4,500 টাকা, বাট এখন এই শাড়িটা আপনারা ডিসকাউন্টে নিতে পারতেছেন অনলি 2050 টাকা। এক পিস করে হবে, আমি আমাদের গুলশান শোরুম থেকে লাইভ করে দেখাচ্ছি, ওকে? সো এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার, ব্লু কালার, খুবই সুন্দর একটা ব্লু কালার, খুবই সুন্দর একটা ব্লু কালার। হ্যাঁ, খুবই সুন্দর একটা ব্লু কালার, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। ওয়াও, জোস একটা শাড়ি, ইউ ক্যান সি বিউটিফুল একটা শাড়ি, অনেক নাইস একটা শাড়ি। এটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন, ওকে? আয়াত আফসার আপু লিখেছে ফোটানি আপা অনেক অনেক থ্যাঙ্কস ভ্যালেন্টাইন্স ডেতে এত সুন্দর শাড়ি গিফট হিসেবে আমাদেরকে গিফট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু, থ্যাংক ইউ। কাজী পারভিন আপু লিখেছেন জার্মানি থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। অ্যান্ড আই নো রাতের বেলা অনেক অনেক আপুরা আমার লাইভ দেখেন, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। আপনাকে কখনো এরকম প্রাণবন্ত দেখিনি, হাসি খুশি দেখে খুব ভালো লাগছে। শাড়িগুলো সত্যি অনেক সুন্দর, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে টাকা নাই, টাকা হলে অবশ্যই আপনার নিকট থেকে কিনবো। শামসুর রাজা চৌধুরী, ইনশাআল্লাহ ডিয়ার, সবসময় কিন্তু হবে এরকম না, যখন আপনার সুবিধা হবে তখন কিনবেন। আর এই যে এত রাতে আপনারা কষ্ট করে আমাকে দেখছেন, এত মানুষ যে ভালোবাসেন আমাকে, আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসেন, এত কোটি কোটি মানুষ, আমি বলবো দেশ এবং দেশের বাইরে থেকে, নট অনলি বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ আমাকে ভালোবাসে। এবং বাংলাদেশিরা যেখানে যেখানে আছে, অনেক ভাইয়ারা মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে, ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায়, সব জায়গায়, সাউথ আফ্রিকা থেকে আমাকে দেখে মানুষজন ইয়া থেকে দেখে, নেদারল্যান্ডস থেকে মানুষ আমাকে দেখে, কি জানো ওটার অস্ট্রেলিয়ার পাশে কান্ট্রিটা, আরে
এই যে যেখান থেকে সব পাউডার মিল্ক আসে ওখান থেকে আমাকে কয়েকজন কমেন্ট করে। নিউজিল্যান্ড থেকে আমাকে অনেকে দেখে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন। অনলি প্রাইস উইল বি অনলি 2050 টাকা। হ্যাঁ, ও মাই গড, এইটা একদম এত সুন্দর শাড়ি। ওকে, এক পিস করে হবে। এই শাড়িটা আমি ধরার পরেই কালকেই নিতা আম্বানি পাগল হয়ে যাবে। ওকে, তারপর একটা স্পেশাল হেলিকপ্টার পাঠাবে। এখন ফোন ধরার সময় নেই। আমি নিতা আম্বানি থেকে বড় ফোটানি। কোথায় নিতা আম্বানি আর কোথায় আমি ফোটানি আপা। কালকে ও মাই গড, লুক এট দিস ওয়ান। আচ্ছা সিরিয়াসলি এই শাড়িটা অনেক বেশি সুন্দর, বাট এগুলার কোনো কোয়ান্টিটি নাই। আমি আপনাকে একটু ক্লিয়ার কাট করে দেখাই দিই। শাড়িটা হচ্ছে এরকম করে সারোয়াস্কি স্টোন অ্যান্ড মিররের ওয়ার্ক করা আছে। অরিজিনাল ইন্ডিয়ান, 100% অরিজিনাল ইন্ডিয়ান। দেখেন গ্যারান্টেড। শাড়ির ফ্যাব্রিকটা দেখেন খুবই সুন্দর। শাড়িটা অনেক নাইস একটা শাড়ি। দিস ইজ বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। এই শাড়িটা এত ভালো লাগতেছে। এই শাড়িগুলো আমাদের কাছে কোনো কোয়ান্টিটি নাই। এটা হচ্ছে এরকম দেখেন টাই ডাই প্রিন্ট করা। শাড়িটা টান দাও না। টাই ডাই প্রিন্ট করা। ফ্যাব্রিকটা হচ্ছে একদম পিওর জর্জেটের মধ্যে, ক্র্যাপ জর্জেটের মধ্যে। অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। নিজে বাটপার হলে আরেকজনের বাটপার মনে হয়, বুঝেন নাই? আপনি একজনের সম্পর্কে না জেনে আমি আসলে রেস্টুরেন্টের মালিক কি মালিক না সেটা না জেনে আপনি একটা খুদ চাইনা পোস্ট মাইরা দিলেন। এইবার বুঝবেন খোসানি কারে কয়। মৌচাকের মধু খেয়েছেন, মৌমাছির বিষ খান নাই। আমি হচ্ছে ফুটানি আপা, বিষে বড়া নাগিন। এখন আমার সকল বিষ আমি এমন 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 করে। ওফ, আমার এখানে একটা র‍্যাপ সং গাইতে ইচ্ছে করতেছে। হেই ফুটানি আপা, ইঁদুরমুখী আপা, একটা র‍্যাপ সং গাইতে ইচ্ছা করতেছে। হেই ফুটানি আপা, তোমার জামাই তবলা বাদক। ফুটানি আপা গেল। Oh my god, আমি একটা সিঙ্গার হলে এখন একটা র‍্যাপ সং বানাইতাম। ওকে, বাই দ্য ওয়ে, এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। দিস ইজ বিউটিফুল, অ্যামেজিং। অ্যান্ড প্রাইস শুনে আপনারাও টাস্কি খাবেন, আমিও টাস্কি খাবো, আমারও ফুটানি বাইরে যাবে, আপনারাও মনে করেন শুয়া পড়বেন এটার প্রাইস শুনে। এইটা কার কার লাগে, কে কে জামাইরে ঘুম থেকে টান দিয়ে উঠাই ফালাবেন, উঠাই ফালান তাড়াতাড়ি করে। এক্ষুনি সময়, পাশে শুয়ে থাকা জামাই আমাদের আদরের ভাইটিকে টান দিয়ে ঠুস করে ওঠান। এই শাড়িটি এক্ষুনি সানবিজ বাই তনিকে কিনে দিতে হবে, না হলে তুমি সকালবেলা নাস্তা খাইতে পারবে না। স্টক অনলি এক পিস, অনলি এক পিস। পুলিশ প্লাজার শোরুম থেকে এখন লাইভটা করতেছি। অনলি এক পিস। ওকে, অনেক 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 সুন্দর। দুঃখের বিষয়, অনেকের জামাইয়ের ঘুম ভাঙাইতে শাড়িটা কিন্তু বুকড হয়ে যাবে। তাড়াতাড়ি করে অর্ডারটা করতে হবে প্লিজ, তাড়াতাড়ি করে অর্ডারটা করতে হবে। ওকে, জলদি জলদি করে অর্ডারটা করতে হবে। শাড়িটা এত বেশি সুন্দর, জামাইকে তাড়াতাড়ি টেনে 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 এইরকম এরকম করে বেবি উঠো, বেবি উঠো, এরকম। শাড়ি চলে গেল, চপ, শাড়ি চলে গেল সীমানার বাইরে। জলদি জলদি করে জামাইকে টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া ঘুম থেকে উঠাইতে হবে। জামাই আমার কথা বলে না। কাজীর ফুড প্যালেস, পানি ঢেলে দেন, বাথরুম থেকে বদনা দিয়ে পানি নিয়ে এসে তাড়াতাড়ি করে উঠান, নয়তো শাড়ি চলে যাবে। এই এক পিস শাড়ি চলে গেল সীমানার বাইরে। আমার জামাইয়ের মাথা ঘুরে। জাস্ট কিডিং। এই শাড়ির দাম শুনে কয়জন জামাইয়ের বিলে বমি বমি লাগে? বোন, গোটা নাকি উল্টা নাকি? আপনার বদলে কি ভাইয়া আর কিছু হবে নাকি? ওকে, দেখলেই মন ভালো হয়ে যায়। আনিকা লাবণ আপু, থ্যাংক ইউ। মানে এটা অনেক বড় একটা বিষয় আমার জন্য আপু, আপনারা যে আমাকে এত ভালোবাসেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে হাসি খুশি দেখে ভালো লাগতেছে। মোসাম্মদ রিমা, থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে আসলে হাসতেছে কেন জানেন? মানে আমি তো কখনো মিথ্যা কথা বলি না, এক। দ্বিতীয়ত হচ্ছে আমি কখনো ফোটানি করি না আপু। আমাকে কখনো দেখবেন না ভাব নিতে, ফোটানি করতে দরকার নেই আপু, আমি যেটা ওইটাই। সো সামওয়ান সেড যে আমি নাকি রেস্টুরেন্টের মালিক না, তারপরে নাকি আমি নিজেকে রেস্টুরেন্টের মালিক বলছি। সো এটা শুনে আমার এত হাসি পাইছে যে সে নিজে যেরকম একটা বস্তা পচা ফেক, সেরকম সবাইকে ফেক মনে করে। সো কিছু কিছু সময় আপনার কিছু মানুষকে শিক্ষা দেওয়া উচিত যে তুমি সবার সাথে লাগতে এসো না। সবাই তোমার মতো ফেক না, সবাই
তোমার মতো মানে বস্তা পচা ফেক না। ইয়েস, আহসানুল কবির আমার ভাই, তোমার ভাই আহসানুল কবির ভাই মিরপুর থেকে করে খাই। আপনি অবশ্যই আমার রেস্টুরেন্টে চলে আসবেন। কেমন আছেন? অনেকদিন কথা হয় না। সো ওয়াও। সো যাই হোক, শাড়ি চলে গেল সীমানার বাইরে। যার এটা লাগবে, যার জামাইকে দিয়ে বুক করাইতে চান, তাড়াতাড়ি করে হচ্ছে যে আপনার এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখেন নাইসলি এরকম করে সার্ভাসকি স্টোন বসানো, মিরর ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর। আমার জামাই কানে শুনে না, এসকে নিমিষা মোবাইলে টাইপ করে দেন, শুনেন। কানে না শুনলে মোবাইলে টাইপ করেন, কাগজে লিখেন। ওকে, এই শাড়িটা দেখছেন এত সুন্দর করে সার্ভাসকি স্টোন বসানো, মিররের ওয়ার্ক করা আছে। এইটা জলদি করে এখনই, আল্লাহ কালারটা কি পুরো খায়া ফেলতেছে। এই শাড়িটা পইরা জামাইরে গান শোনাবেন। এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যায়, জামাইরে এরকম গান শোনাবেন রোমান্টিক ওয়েতে, বুঝেন নাই? তাহলে কিনা দিব। ওকে, সো হিয়ার ইজ ইউর অ্যানাদার বিউটিফুল ওয়ান। বেটা ধর, তোমার বেতন থেকে 100 টাকা কাটা। এটা হচ্ছে দেখেন, তুমি একটু উন্নত মানের, আর হচ্ছে একদম কম দামি, এই জন্য ওর বেতন থেকে 5 টাকা কাটা। ওয়াও, এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর, অ্যানাদার বিউটিফুল ওয়ান। ওয়াও, খুবই সুন্দর এরকম করে সার্ভাসকি স্টোন বসানো, মিরর ওয়ার্ক করা, সার্ভাসকি স্টোন বসানো, মিরর ওয়ার্ক করা। দিস ইজ ভেরি প্রিটি, অনেক প্রিটি একটা শাড়ি। হ্যাঁ, অনেক সুন্দর একটা শাড়ি, খুবই সুন্দর একটা শাড়ি। এইটা যা লাগতেছে সে এইটা কিনে নেবেন, একদম এক দেখাই ওয়াও, খুবই সুন্দর। এই শাড়িটা হচ্ছে যে ব্লাউজ পিস সহ খুবই সুন্দর, এক্সিলেন্ট, ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল। এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। অ্যান্ড প্রাইস পড়বে শুধুমাত্র কত টাকা বলেন তো? আনবিলিভেবল প্রাইস। আচ্ছা, আগে বলেন তো শাড়িটা কার ভালো লাগছে, কে নিতে চান? হাত তুলেন, পা তুলেন, হাত তুলেন, পা তুলেন, হাত তুলেন, পা তুলেন। সাহসী নারী, আপনাকে অনেক ভালো লাগে। জান্নাতুল নিনিমা, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু, ঘটনা হয়েছে কি, গতকালকে আমার একদম ক্লোজ বড় বোন রোজা আপুর সাথে একটা অসুবিধা হয়েছে, মানে সামন কিছু মানুষের। সেটা হচ্ছে রোজা আপু একটা হেলিকপ্টার রেন্ট করছিল। তো রোজা আপু বেসিক্যালি লন্ডনে থাকে, উনি আসলে বাংলা পড়তে পারে না, বাংলা বলতে পারে কিন্তু বাংলা পড়তে পারে না। উনি একজন ডিজাইনার, উনি ইউরোপ বেসডেই কাজ করে। সো উনি বাংলাদেশে একটা ফটোশুট করে দিয়েছিল, ওনার সাথে একজনের একটা ঝামেলা হয়েছে। তো রোজা আপু একটা প্রেস কনফারেন্স করে। তো যেহেতু রোজা আপু আমার একদম ফ্যামিলি পার্সন, অ্যান্ড উনি আমার মাকে মা ডাকছে, বুঝছেন, আমার মাকে মা ডাকছে, একদমই আমার ক্লোজ বড় বোন। তো আর উনি যেখানে প্রেস কনফারেন্সটা করছে সেটাও আমার বাসার পাশে। সো রোজা আপু আমাকে বলছে যে তুমি থাকলে আমি সাহস পাবো, যেহেতু আমি জীবনে কোনোদিন এত হচ্ছে যে সাংবাদিক ফেস করিনি। সো স্বাভাবিকভাবে আমার বোন যখন আমাকে বলবে যে তুমি আমার পাশে থাকো, ডেফিনেটলি আমার পাশে থাকতে হবে। আমি আপুর পাশে ছিলাম। সো আমি জাস্ট আপুর বক্তব্যগুলাই, আপু যেহেতু বাংলায় পড়তে পারে না, আপুর বক্তব্যগুলো জাস্ট আমি তুলে ধরেছি। সেখানে আমি কিন্তু আমার কোনো ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত কোনো বক্তব্য দিই নাই। তো এক ফালতু মহিলা, মানে সে কি করছে, আজকে আমাকে নিয়ে ইনডিরেক্টলি পোস্ট দিছে, বলে আমি একজন নারী উদ্যোক্তা, নিজেকে ফেক রেস্টুরেন্টের মালিক দাবি করছে। আমি নাকি নিজেকে ফেক রেস্টুরেন্টের মালিক দাবি করছি, কারণ সে যখন দেখছে গতকালকে আমি আমার রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল নিয়ে লাইভ করেছি। সো এটা আমার ফার্স্ট লাইভ ছিল আমার রেস্টুরেন্ট নিয়ে। সো সে বলতেছে আমি নাকি আমার রেস্টুরেন্টের ফেক মালিক। সো এটা দেখে আমার রাগও উঠছে, জিদও উঠছে, হাসিও পাইছে, যে সে নিজে যেরকম ফেক, এরকম সে আমাকে ফেক মালিক মনে করছে। সে নিজে যেরকম মানে ফুটটানি সব কিছু নিয়ে ফুটটানি করে, দুইটা মানুষ তারে দেখতে যায় না কোথাও, কিন্তু ফুটানির চোটে বাঁচে না। অহংকার, মানে মানুষের সাথে খারাপ ব্যবহার, উদ্যোক্তাদের টাকা মাইরা খাওয়া, কি অভিযোগ নাই তার বিরুদ্ধে। সে তারপরে মানুষের সাথে দুর্ব্যবহার করা, কত কিছু। সে আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে যে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। তো আমি বলছি, যদি সাহস থাকে আমার নাম ধরে পোস্ট দেওয়ার জন্য যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক, আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হই, আমি সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। আর আমি যদি রেস্টুরেন্টের রিয়েল মালিক হয়ে থাকি, তাহলে কি করব? কান ধরে উঠবস করাবো। কি বলেন আপনারা? একজনের সম্পর্কে না জেনে কেউ কাউকে ফেক মালিক বলতে পারে? নিজে যেরকম ফেক, বস্তা পচা, এইরকম সবাইকে বস্তা পচা মনে করে। নিজের তো পুরো অংশটাই ফেক।
লাইভ করে 5,000 টাকা আর মানুষেরা কয় আমি 1 লাখ টাকা পেমেন্ট নেই। ও মাই গড। অবশ্য আমার এখানে এসে কাজ করেছে, আমিও তাকে পেমেন্ট দিয়ে কাজ করাইছি। বাই দ্য ওয়ে খুবই মেজাজ খারাপ হয়েছে আপু। আপনারা জানেন আমি মানুষটা ওরকম না, আমি কখনোই ফুটানিও করি না, আমার ফুটানি করার দরকার না, আমি খুবই রিয়েলিস্টিক, আমি খুব নর্মাল। আপনাদের মতো আমি 8-10টা মানুষ, কেউ যদি আমাকে সেলিব্রিটি বলেও আমার অনেক রাগ ওঠে। আমি বলি ভাই আমি মানুষ আমাকে ভালোবাসে, মানুষ 8-10টা মানুষের মতো আমি, আর আমাকে কেউ বলতে পারবে না আমি কোনোদিন হচ্ছে কারোর সাথে ঢং করি, ভাব দেখাই, প্রশ্নই আসে না আপু, আমি খুবই নর্মাল থাকি। বাট কেউ যদি না জেনে আমাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে তখন কি তাকে আমি চ্যালেঞ্জ করবো কি করবো না বলেন তো আপু? করবো কি করবো না? সে কি সবাইরে নিজের মতো ভাবছে, সবাইরে নিজের মতো ঘাপলা ভাবছে? আমার জীবনে কোনো ঘাপলা নাই, আমার জীবনটা একদম পানির মতো পরিষ্কার, একদম পানির মতো। তুমি ছোট উদ্যোক্তাদের সাথে, নরম উদ্যোক্তাদের সাথে ভয় দেখাবা, এই করবা সেই করবা, হ্যাঁ পেজ উড়াই দিবা, এই করবা সেই করবা, তুমি আসো না আমার সাথে, আসো না আমার সাথে, দেখি গাছ থাকলে দাও না আমার নিয়ে, আমার নাম ধরে পোস্ট দাও না দেখি, আমার পেজ উড়ানোর থ্রেডটা দাও না দেখি। হাউন আঙ্কেলের হাউন আঙ্কেলের ভাতের হোটেলে তো যা বহুত ভাত খাইছো, এখন কোন আঙ্কেলের ভাতের হোটেলে যা ভাত খাবা দেখবো না আমি। ছোট উদ্যোক্তাদের টাকা পয়সা মারবে, টাকা নিবে, নিয়ে ঠিক মতো কাজ করবে না, উদ্যোক্তারা কিছু বললেই উদ্যোক্তাদের পেজে রিপোর্ট করবে, এই করবে সেই করবে, মামলা হামলা ধামলার ভয় দেখাবে। মামলা মামলা খালি তুই একা চিনস রে, 100টা উকিল নামাই দিতে পারবো কালকে। হ্যাঁ ছোট লোক কোথাকার, সবার সাথে বাড়াবাড়ি করতে করতে, বাড়াবাড়িরও না একটা লিমিট থাকা উচিত, লিমিট ক্রস করে ফেলছে। 2 দিন পরে পরে ছোট উদ্যোক্তারা দেখবেন তারা নিয়ে নিয়ে পোস্ট দেয় যে আমার টাকা দিছিলাম, আমার টাকা অনুযায়ী কাজ করা নাই। 2 দিন পরে পরে ছোট ছোট উদ্যোক্তারা তাকে নিয়ে পোস্ট দেয়। সবার সাথে বাড়াবাড়ি করে করে সে ভাবছে আমার সাথে সে বাড়াবাড়ি করে পার পায় যাবে, আমাকে সে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। আরে ফকিন্নি তুই তো ভুইলা গেছিস, তোরে 2 দিন আগে আমি টাকা দিয়ে কিনাই না আমার এই শোরুমে লাইভ করাইছি রে। আমাকে কেউ টাকা দিয়ে কিনে নিতে পারছে? জীবনে কেউ কিনে নিতে পারছে আমাকে টাকা দিয়ে? কেউ কোনোদিন আমাকে টাকা দিয়ে কিনে নিতে পারে নাই। দরকার নাই, আমার নিজের বিজনেস আছে, নিজের পরিচয় আছে। এখন তো 3টা রেস্টুরেন্ট দেখছোস আমার, 1 বছরের মধ্যে দেখ আমি কয়টা রেস্টুরেন্ট দেই, ফালতু কোনখানকার। কিন্তু আমার কোনোদিন রেস্টুরেন্ট নিয়ে ফুটানি করতে দেখছেন যে ও মাই গড এটা আমার রেস্টুরেন্ট, ও মাই গড এটা আমার রেস্টুরেন্ট, আমি এত রেস্টুরেন্ট কোনোদিন দেখছেন? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কেউ জানতোই না যে আমার রেস্টুরেন্ট আছে, প্রশ্নই আসে না। কালকে শুধু আমি একটা লাইভ করছি আমার একটা হল থেকে, কনভেনশন হল থেকে, কারণ ওইটা হচ্ছে 1000 মানুষের ক্যাপাসিটি। ওই কনভেনশন হলটা ধানমন্ডি এয়ার প্লাজার উপরের 5th ফ্লোরে, হ্যাঁ 5th ফ্লোরে 1000 মানুষের ক্যাপাসিটি। সো আমার পার্টনার আমাকে বলতেছে যে আপু আপনি এটা লাইভটা করেন, আপনি সবাইকে বলেন যে এটার ওনার আপনি আসেন, কারণ নয়তো এটা 1000 মানুষের ক্যাপাসিটি, এটার একটা ভালো প্রমোশন দরকার, আপনি না বললে তো আমরা বেশি কাস্টমার পাবো না। সো কালকে আমি বাধ্য হয়ে আমি লাইভে বলছি যে ইয়াস এটা আমার রেস্টুরেন্ট, কারণ আমি কাউকে বলি না যে আমার রেস্টুরেন্ট আছে, কারণ আমার এসব ফুটানির দরকার নাই ভাই। কি লাভ হবে এত ফুটানি করে? আমি নিজেই নিজের বললাম আমার স্বামী আমাকে ঐশ্বরিয়া রায় বলেছে, তুমি ঐশ্বরিয়া রায়ের গুয়ের মতো। মেজাজটা খারাপ করে, তোমার স্বামী নাকি ঐশ্বরিয়া রায়ের মতো করে বলেছে। নিজের ফুটানি সারাক্ষণ নিজের তবলা নিজেই বাজাইতে থাকে। আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, তোমাকে বলিউডের নায়িকাদের ফাঁসার মতো লাগতেছে। মেজাজটা খারাপ করো। বাংলাদেশের কোন নায়িকারা বলতে নুসরাত ফারিয়া যে এত সুন্দর, পরিমণি আপুরা যে এত সুন্দর, তাদেরকে কোনোদিন বলতে শুনি নাই আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, আমি বলিউডের মতো, তুমি বলিউডের নায়িকাদের পাশার মতো। ফালতু কোন হানকার, আমার সাথে রক্ত আসছিস না, একদম চামড়া তুলে লবণ লাগাই দিব তোরা, ফালতু কোন হানকার। এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর, দেখেন অনেক অনেক সুন্দর। আর এই যে উদ্যোক্তা গুলারে যে সে ঠকাইছে, অপকর্ম গুলা যে করছে, কালকে যদি আমি খালি ডাকি যে কার কার সাথে বদমাইশটা অপকর্ম করছে, আসো রাস্তায় নামো, সবাই রাস্তায় নামবে, সবাই নামবে, কয়েকশো উদ্যোক্তা রাস্তায় নামবে। আজকেও এক মহিলারে দেখছি, ওরে নিয়ে ভিডিও ছাড়ছে। কি ভিডিও ছাড়ছে জানেন? যে মহিলার মেকআপ করার ব্রাইডাল শুট করার জন্য ওরে টাকা দিয়ে কিনা নিয়ে গেছিল, সেই জায়গায় ভালো করে ব্রাইডাল শুট করে নাই, আধা মাথা শুট করে চলে আসছে কোন রকম, কিন্তু বেডের থেকে টাকা ঠিকই নিয়ে নিছে। সবাই মনে করছে সে মানে এর জামাই, আবার আমার জামাই নিয়ে পোস্ট দিছিল আমার জামাই নাকি তবলা বাজাইতে পারে না।
তুই বাজা, তবলা বাজা, তোর বউরে ভালো করে তবলা বাজা, তবলা ফাটাই দিব আমি একদম। আমার জামাইরে, আমার জামাইয়ের মতো একটা ভদ্রলোকরে নিয়ে তুই যে নোংরা পোস্ট করছিলি, এটা আমি এখনো ভুলি নাই, সারা জীবন মনে রাখবো, মরার আগ পর্যন্ত মনে রাখবো। আমার জামাইয়ের মতো একটা ভদ্রলোক, এরকম ইনোসেন্ট মানুষ আমি আমার জীবন আমি দেখি নাই। আমার জামাইরে তুই তবলা বাদককে পোস্ট দিছিলে না, জীবন এটা ভুলবো না, জাস্ট মাইন্ড ইট। কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। এবার এটা প্রাইস কত জানেন? ওকে, ব্যাক টু নর্মাল, ঠান্ডা ঠান্ডা কুলকুল। ওকে, এটা হচ্ছে দেখেন, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। অনেক 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 সুন্দর, দেখেন অনেক 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 সুন্দর। মানুষের থেকে সায়া সায়া নিয়ে কাপড় পরে, এই শুন ফকিন্নি, রুবাত ফাতেমা তনি যত কাপড় পরে নিজের কোম্পানির কাপড় পরে, কার থেকে সায়া কাপড় আনে নাই। আবার তুই গল্প সারস, আমি এটা ডিজার্ভ করি, আমাকে ব্র্যান্ড গুলা টাকা দিয়ে কাপড় পরাই। এই কোন ব্র্যান্ড তোর টাকা দিয়ে কাপড় পরাই রে? কোন ব্র্যান্ডটা তোরে কাপড় টাকা দিয়ে কাপড় পরায়? সায়া সায়া এক কাপড় 5 জনে মিল্লা পরস। আজকে একজনে এই জামা পরছে, কালকে আবার ওই জামা আরেকজনে পরতেছে, আবার পরশু আবার ওই জামা আরেকজনে পরতেছে। আমি জানি না, এই ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি না, তুই কার সাথে তুই ফুটানি করছ? হ্যাঁ, তোমার টাকা দিয়ে বেটারা কাপড় পরায়, হ্যাঁ, চাপাবাজি করতে জায়গা মারো না। হ্যাঁ, ব্র্যান্ডের থেকে চায়া চায়া না কাপড় পরো, ফকিন্নি কাপড় কিনা পড়তে পারো না, আবার ফুটানি করো। হ্যাঁ, ব্র্যান্ডের থেকে চায়া চায়া কাপড় কিনে না, চায়া চায়া পরো, আবার আবার আমাকে টাকা দিয়ে কাপড় পরে, কাপড় দেয়া টাকা দিয়ে তোমার মানুষ কাপড় পরায়। হ্যাঁ, ফোটানি গেলে আমার সাথে না। এইটা যদি কারো লাগে সেইটাকে স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, এইটা যদি কারো লাগে সেইটাকে স্ক্রিনশট নিয়ে নেন। দিস ইজ ভেরি প্রিটি, অনেক বিউটিফুল, একটার থেকে একটা কালার সুন্দর, একটার থেকে একটা কালার অনেক বেশি সুন্দর। ঈদুর মুখী বলবো না তো কি বলবো আপু, ঈদুর মুখী আর বলিউডের নায়িকা। হ্যাঁ, নিজেরা তো নিজে বলিউডের নায়িকাই বলে, কারণ তার মুখটা তো যেরকম ইন্দুরের পাশার মতো, বুঝেন? ইন্দুরের মুখটাই অবশ্যই এরকম থাকে, ইন্দুরের মুখ এরকম থাকে। তোমার কথা বুঝি না, হা 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 হি করে আমার সাথে কথা বলেন না। এটা হচ্ছে দেখেন, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন। ওয়াও, কালার গুলো জাস্ট ওয়াও। হ্যাঁ, ফোটানি আপা এখন একটা খুব সুন্দর একটা শাড়ি ধরেছে, এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন, খুবই সুন্দর একটা শাড়ি। দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল, অনেক বেশি সুন্দর। হ্যাঁ, আর হেলিকপ্টারের ঘটনা যদি আমার সাথে ঘটতো, যে আমি ধরেন আমি এক জায়গায় একটা হেলিকপ্টার ভাড়া করে নিয়ে গেছি ফটোশুট করার জন্য, সেখানে কেউ এসে আমার হেলিকপ্টার এসে শুট করে ফেলতেছে, ওরে তো ধইরা হেলিকপ্টার শুদ্ধা তুইল্লা ফালাই দিতাম। অবশ্য আমি হেলিকপ্টার নিয়ে গেলে কেউ ওটা সাহসই করতাম না, বাই দ্য ওয়ে। এটা হচ্ছে দেখেন আপনার অনেক বেশি সুন্দর, এটা হচ্ছে দেখেন অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এই কালারটা সুন্দর, আমি এই শাড়ির কালারগুলো প্রত্যেকটা রিপিট করে দিব, প্রত্যেকটা কালার আমি রিপিট করে দিব, প্রত্যেকটা কালার। এটাই বাস্তব, আই লাভ ইউ, হা হা হা। এই রিপন ভিডিও মানুষটা কিন্তু জোস, উনার পড়াশোনা নাই দেখে বা উনি একটা মানে গরিব জায়গা থেকে উঠে আসছে দেখে ওনাকে অনেকে ইয়া করে, বাট বা গ্রাম থেকে উঠে আসছে দেখে ছোট করে, বাট লোকটার কিন্তু প্রতিভা আছে ভাই। দেখছেন বাংলাদেশে এখন বড় বড় সব কন্টেন্ট ক্রিয়েটররা ওনাকে নিয়ে ভিডিও বানায়। আমার কিন্তু ওনাকে অনেক থাকে না যে মানে সরল মনের মানুষ, ভালো মনের মানুষ লাগে। এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর, দেখেন খুবই সুন্দর, ওয়াও জোস একটা কালার, প্রত্যেকটা কালার সুন্দর। এই সব কালার আমি দেখাই ফেলছি। ওকে, সো লেটস সি, আমি একবার করে রিপিট করে দিই, কারো যদি এটা লাগে সেটা হচ্ছে যে আপনি এটা নিয়ে নেবেন। আপু আমি কিশোরগঞ্জের, তবে লাগতেছে আপনারা কিশোরগঞ্জের দেহের কথাগুলো শুন না, তো কিতা কইতাম আপনারা কিতা উন্তন চাইন। ঘুরে তো কতটি হিজলা মিজলা লইয়া, তারপরে কি করে দেখাই মেজাজটা। ও মাই গড, কত বড় সেলিব্রিটি,
সেলিব্রিটি, সেলিব্রিটি না সেলিব্রিটি, কত বড় সেলিব্রিটি। ওকে, সো হিয়ার ইজ ইয়োর বিউটিফুল কালার। আমি একটা করে কালার জাস্ট আপনাকে দেখাই দিব, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। ওকে, সো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। এটা নিতা আম্বানি কালকে কিনে নেবে, যদি নিতা আম্বানির আগে যদি আপনি আম্বানি কিনতে চান তাহলে এখনই অর্ডার করুন। এরপরে আসুন তাড়াতাড়ি, ফাইম জাস্ট ফার্স্ট আর অনেকগুলো বাকি আছে। ওকে, হিয়ার ইজ ইয়োর অ্যানাদার বিউটিফুল ওয়ান। সো ইউ ক্যান সি, এটা হচ্ছে যদি কারো লাগে সেটা কিনে নেবেন, এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন। ওকে, দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। তারপরে দেখেন এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার। ফ্যাব্রিক গুলো হচ্ছে একদম পিওর জর্জেটের উপরে, সব কয়টা কালার আমি জাস্ট, তুমি রাইট হাসো কেন, তুমি জানো না আমি রিপিট করব। আর দুইটা কালার কি করছো, ওই পাশ থেকে নিয়ে আসো দৌড়ায়া, দেখো তো ওই পাশে ফেলছে নাকি। এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। ওকে, প্রত্যেকটা কালার অনেক বেশি বিউটিফুল, অনেক বেশি সুন্দর, কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন। হ্যাঁ, প্রত্যেকটা কালার সুন্দর, শাড়িগুলো অনেক ইউনিক এন্ড ডিফারেন্ট। এই শাড়িগুলোর ডিসকাউন্ট প্রাইসে পাবেন অনলি 2250 করে, অনলি 2250 করে। ডিয়ার কাকুন কিন্তু হাসতেছে, আমি নিজেও অনেকদিন পরে হাসতেছি আসলে। একজন ফেক মানুষ যখন অন্য একজন মানুষকে ফেক বলে তখন আসলে হাসি আসে, বুঝছেন। ওকে, সো খুবই সুন্দর। এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার, যদি আপনার এটা লাগে এটা নিয়ে নেবেন। কত বলছি, 2250 টাকা, ক্লিয়ারেন্স সেল 2250 টাকা। এরকম একটা গর্জিয়াস শাড়ি, পার্টি শাড়ি, আপনি যে কোনো পার্টিতে পরে যাবেন 2250 টাকা। সবাই জাস্ট তাকায় থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সোনিয়া লাইফস্টাইল কারে নিয়ে করতেছে, আই রিয়েলি ডোন্ট কেয়ার। সাহস থাকলে আমার নাম ধরে করুক না, যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক, রুবাত ফাতেমা তনি রেস্টুরেন্টের ফেক মালিক। সাহস থাকলে এইটা আমার নাম ধরে পোস্ট করুক। তারপরে তো বললাম ফেসবুকে কান ধরে উঠবোস করাবো। আর আমি যদি ফেক মালিক হই, আমি জীবনে কাউরে চেহারা দেখাবো না। মনে করে কোনো কিছু মনে হয় নামাজ পড়ে ছবি দেয়, নামাজ পড়তেছি, ওই ফকিরে খাওয়ায় ছবি দেয়, ফকিরে খাওয়াইতেছি। এখন আমরা যারা ডান হাতে দান করলে বাম হাতে জানে না, হ্যাঁ, আমরা যারা দান করে শো অফ করি না, আমরা যারা ধর্ম নিয়ে শো অফ করি না, আমরা যারা নিজের বিজনেস নিয়ে শো অফ করি না, তার মানে আমরা ফেক। হ্যাঁ, আর উনি যত দুনিয়ার সব কিছুর মানে আম্বানির 14 নাম্বার বউ উনি না, উনি সবকিছু শো অফ করে, মানে উনি সব, ওনার সব সত্যি আর মানুষের সবকিছু মিথ্যা। হ্যাঁ, এটা অনেক সুন্দর, প্রাইস হচ্ছে 2250 টাকা। শুনেন আপু, আমি খুবই ক্লিয়ার কাট মানুষ, আমি যতটুকু ততটুকু, আমি একদম ফোটানি করতে পছন্দ করি না। অ্যান্ড আমি এতদিন ধরে আমার রেস্টুরেন্ট নিয়ে আমি কাউকে কিচ্ছু বলি নাই, রেস্টুরেন্ট নিয়ে আমি কোনো পোস্টও দিই নাই। আমি আবারও বলছি, আমি রেস্টুরেন্ট নিয়ে কোনো পোস্ট দিই নাই। আমি গতকালকে ফার্স্ট আমার রেস্টুরেন্টের একটা লাইভ করছি, বিকজ আমার রেস্টুরেন্ট হচ্ছে 1000 মানুষের ক্যাপাসিটি, মানে যেটা রিসেন্টলি ওপেন হয়েছে ধানমন্ডিতে। আমি এটা ভিডিওটা নাও, ধানমন্ডি এয়ার প্লাজার উপরে লিফটের 5-এ। সো আমি ভাবলাম যে এটা যেহেতু 1000 মানুষের ক্যাপাসিটি, সো এটার একটা ভালো প্রমোশন দরকার। দ্যাটস ওয়াই আমি নিজের রেস্টুরেন্টটাকে কালকে লাইভে নিয়ে আসছি। তাও আমরা কিন্তু কোনো গ্র্যান্ড ওপেনিং কিছুই করি নাই, জাস্ট নর্মালি রেস্টুরেন্ট চালু করছি, বুস্টিং চলতেছে। তো দিশার মাকে কালকে নিয়ে গেলাম, নিয়ে যে আমি আমার রেস্টুরেন্টে একটা লাইভ করলাম। এখন একজন মিথ্যাবাদী ফোটানি, নিজের ভণ্ডর ঘরের 1 নম্বরে ভণ্ড, সে আবার আমাকে বলে যে আমি নাকি, আমাকে নিয়ে পোস্ট দেয় যে আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক। অথচ এই মেয়েটা ভুলে গেছে তাকে কয়দিন আগে আমি টাকা দিয়ে কিনে আনছিলাম। সো স্যাড না। সবচেয়ে বড় জিনিস হলো আপু কি জানেন, পিপিলিকার পাখা গজে মুড়ি মারতরে। ছোট ছোট উদ্যোক্তাদের সাথে, নতুন নতুন উদ্যোক্তার সাথে এত খারাপ ব্যবহার, তাদের সাথে এত খারাপ ব্যবহার, তাদের টাকা নিয়ে ঠিক মতো কাজ না করা, ইভেন তার সেক্টরের প্রত্যেকটা লাইভ প্রেজেন্টের সাথে তার লাগালাগি, প্রত্যেকটা ব্র্যান্ড প্রমোটারের সাথে তার লাগালাগি, নায়িকাদের সাথে তার লাগালাগি, সব জায়গায় লাগালাগি করতে করতে উনি মনে করছেন যে উনি সবকিছু ক্রস করে মাথার উপর দিয়ে এমন 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 করে দুলতেছেন। ঠিক আছে আপা, আপনি দুলাদুলি করেন, তবলা বাজান, গিটার বাজান, জামারে নিয়া, আমার কোনো অসুবিধা নেই। মন চাইলে বিকিনি পরে সি বিচের পাশে শুয়ে থাকেন,
আই রিয়েলি ডোন্ট কেয়ার আপা। কিন্তু আপা আপনি নিজে যে একটা বস্তা পচা ফুটানি, আপনি আমার রেস্টুরেন্ট নিয়ে আমাকে কেন ফেক মালিক বললেন, এইটার জন্য আপা এটার জন্য কি হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি। মৌচাকের মধ্যে আংলাইছেন, বুঝেন নাই আপা? আগের বারের ওই যে তবলা বাজানো, আমার জামাইরে তবলা বাদক বলছেন, সেটা কিন্তু ভুলে যায়নি আপা, ভুলে যায়নি। আপা আরেকটা কথা বলি, একটু মনে পড়ছে, একটু হাসির কথা আপা। অ্যাটলিস্ট এমন একটা সম্মানজনক কাজ করি, হাজার হাজার মানুষ আমাকে ম্যাডাম ম্যাডাম করে, হাজার হাজার মানুষ আমার এখানে কাজ করে, ওয়ার্কার, অনেক মানুষ। কোনো বেড়া মানুষের সাথে গায়ে লাগা এগুলা করা লাগে না, কোনো বেড়া মানুষের সাথে আমার চিগায়া থাকা লাগে না, কোনো বেড়া মানুষের সাথে এরকম ফুল দিয়ে নিজের জামাই রেখা কোনো বেড়া মানুষের সাথে এইসব করা লাগে না আপা। কাজ করে খাই প্রপার, বেড়া মানুষের গা ঘেঁষাইয়া ভিডিও বানানো লাগে না আপা। আপনার আর আমার পার্থক্যটা কোথায়? হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বুঝে না থাকলে আবার একটা পোস্ট দিন, কালকে ভালো করে বুঝাই দিব। কচি কচি নিজের পেটের সমান পুলাপান, কচি কচি পুলার সাথে কচি কচি ভিডিও বানানো লাগে না আমার। জামাই পিছন থেকে ডিরেকশন দেয় আর বউ দেয় কচি পুলার উপর ঢালায় ঢালায় পড়ে, এইসব ভিডিও করে খাওয়া লাগে না আমার। আমি একটা শাড়ি পরলেই বিক্রি হয়ে যায়, একটা ড্রেস পরলেই বিক্রি হয়ে যায়। আমার রেস্টুরেন্টে যা একবার বললেই হয় যে হ্যাঁ এই যে এটা আমার রেস্টুরেন্ট, আপুরা ভাইয়ারা সবাই বুক করেন, বুক হয়ে যায় আপা। কুসি কুসি পোলা পান লইয়া ঢালায় ঢালায় ভিডিও করা লাগে না আপা, অন্য পর পুরুষের সাথে ঢলাঢলি করা লাগে না আপা। এটা তো আমি একদম ভুলে গেছিলাম। একটা যে 15-20 বছরের পোলার সাথে খুব ঢলাঢলি করতে, রসা জামাই আবার বাইরে থেকে দেখে রসা ভিডিও করতে হয় না আমাদেরকে আপা। একাই ওয়ান ওমেন শো, ওয়ান ওমেন শো, ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ আন্ডারস্ট্যান্ড? ওয়ান ওমেন শো। ফালতু কোথাকার। আমি নাকি ফেক মালিক? তোর মতো ফেক মালিক? বেটাদের সাথে রসা ভিডিও করে এখানে আসা লাগে নাই, রসা ভিডিও করে ফেসবুকে ভাইরাল হওয়া লাগে নাই। সারা জীবন নিজের জামাই ছিল, এখন নাই, এখন আমি ওয়ান ওমেন শো। মেজাজটা এমন চড়াইছে ও আমার, আমি নাকি ফেক মালিক। কোন জায়গা থেকে আসছো? হ্যাঁ ওই কি যেন মডেলিং ফডেলিং কইরা র্যাম্পে ট্যাম্পে হাইটটা, হ্যাঁ কোত্থেকে কই আসছো সারা ইন্ডাস্ট্রি সবাই জানে। হ্যাঁ কত 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 বেড়ার সাথে ডলাডলি করা লাগছে সারা ইন্ডাস্ট্রি সবাই জানে। সো আমার মুখ খোলায় না। হ্যাঁ কত বেড়ার সাথে এরকম চিগানো লাগে, হ্যাঁ কত বেটার শরীরের মধ্যে হাত রেখা কি কর ছবি তোলা লাগে, ঢং করা লাগে, সবাই জানে। হ্যাঁ ওকে খোল রুবাত ফাতেমা তনি ফুটানি বিট নরমাল রেডি ফুটানি রেডি স্টার্ট। ও মাই গড, পরে যেতেছে এত সুন্দর শাড়ি পরে, আমি জাস্ট পরে যাচ্ছি। ও মাই গড আমি কি করব, শাড়িটা এত বেশি সুন্দর, এটা খুদ নীতা আম্বানি আমাকে পাঠিয়েছে ফুটানিকে। বাই দ্য ওয়ে এই শাড়িটা এত বেশি সুন্দর, সারোয়াস্কি স্টোন, ও সরি দিস ইজ নট সারোয়াস্কি স্টোন, আমি আবার একটু বেশি বেশি বলে ফেলতেছি, দিস ইজ এডি স্টোন। হ্যাঁ এই স্টোনটাকে বলে এডি স্টোন। ফ্যাব্রিকটা খুবই সুন্দর, এরকম করে আপনার জরি সুতা দিয়ে, হ্যাঁ এরকম করে দেখেন ভিতরে একদম গ্লেজ দিতেছে ফ্যাব্রিকটা, ইউ ক্যান সি ফ্যাব্রিকটা একটু ডিফারেন্ট। হ্যাঁ ফ্যাব্রিকটা একটু ডিফারেন্ট, দেখেন খুবই 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 সুন্দর একটা ফ্যাব্রিক, ইউ ক্যান সি অনেক 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 সুন্দর। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। আমার পরা শাড়িটা জাস্ট কালার, এই শাড়িগুলো প্রথম দিকে যখন আসছিল তখন 8500 করে ছিল, বাট এইবার এই শাড়িগুলোর প্রাইস অনেক বেশি কম, আমরা অনেক বেশি কম করে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, দেখেন আমার পরা শাড়ির কি সেম কালার না ডিফারেন্ট কালার? ও ওকে, এটা হচ্ছে আমার পরা শাড়িটা ডিফারেন্ট কালার, এডি স্টোনের কাজ করা, লাক্সারিয়াস একটা ফ্যাব্রিক, ওকে অনেক অনেক সুন্দর। আস্তে আস্তে শেষ। এই
মহিলারা খালি হাসলে হবে? জামাইরে হাসতে হাসতে কাতুকুতু দিয়া ঘুম থেকে উঠায় শাড়ি অর্ডার করতে হবে? হবে কি? হবে? খালি হাসলে হবে? কাতুকুতু দেন, পাশে ভাইয়ারা যারা ঘুমায় আছে ভাইয়াদেরকে কাতুকুতু দিয়া উঠান, উঠায় বলেন যে তনিয়াপু বলছে তার যেহেতু মানে আল্লাহ যেহেতু আমার জামাইকে নিয়ে গেছে, মানে বলবেন যে যেহেতু তনিয়াপুর হাজবেন্ডকে নিয়ে গেছে, আল্লাহ যেহেতু নিয়ে গেছে, এখন তনিয়াপু হচ্ছে যে ঘুমাচ্ছে না, কাজ করতেছে সারা রাত এবং আমাদেরকেও ঘুমাইতে দিবে না, তোমরা হচ্ছে শুধু শাড়ি কেটে দাও। জামাইরে তুলে বলেন এটা। অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। দিস ইজ ভেরি প্রিটি, অনেক সুন্দর একটা কালার, এক্সেলেন্ট একটা কালার। ইউ ক্যান সি দিস ইজ ইয়োর বিউটিফুল কালার, ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কম্বিনেশন। অনেক লাক্সারিয়াস একটা ফ্যাব্রিক। যারা দামি শাড়ি পছন্দ করে, যারা দামি শাড়ি পছন্দ করেন, এই দামি ফ্যাব্রিক যারা পছন্দ করেন, জাস্ট এটা নিয়ে নেবেন। হ্যাঁ, জাস্ট এটা নিয়ে নেবেন। আপনি আমাদের কিশোরগঞ্জের গর্ব। ফাহমিদা ফাইজা উষা, হ্যাঁ কিশোরগঞ্জে শুধু আগুন আগুন, স্বর্ণের টুকরারা কিশোরগঞ্জ জন্ম নেয়। ইউ আন্ডারস্ট্যান্ড ফাহিম? এই শোনো, আমার জামাইয়ের সাথে আমি এটা নিয়ে কি যে চাপাটা মারতাম। হ্যাঁ, অনেক মিস করি আমার জামাইকে। আমার জামাইয়ের সাথে আমি অনেক চাপা মারতাম, বলতাম জানো কিশোরগঞ্জে শুধু স্বর্ণের টুকরা। আর আমার জামাই তো এত চাপা মারতে পারতো না, এত কথাও জানতো না, ও খালি হাসতো খালি হাসতো। দেখতেন না আপনারা লাইভে? আমার জামাই মানুষটা এত ভালো মানুষ ছিল, আল্লাহ ওকে বেহেশত নসিব করুক। জানেন আমি এই যে এত বক 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 আমি করতাম, ও এখন পাশে থাকলে খালি হাসতো। আর ও আসলে এত কথা বুঝেও না, ও খালি হাসতো। আমি ওকে সবসময় বলতাম জানো কিশোরগঞ্জে স্বর্ণের টুকরাটা জন্ম নেয়, কিশোরগঞ্জে স্বর্ণের টুকরাটা জন্ম নেয়। ও বুঝতেও না কিছু, খালি হাসতো হাসতো হাসতো। বাচ্চারা ও কখনো মানে তর্ক করতো না। এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর, বা চাপাও মারতো না। এই কালারটা অনেক বেশি সুন্দর, অনেক 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 বেশি সুন্দর, ভেরি নাইস, ভেরি বিউটিফুল। কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান। এই কয়টা বাজে রে? আচ্ছা 3টা কাছে। মায়া 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 গো। এটা হচ্ছে দেখেন, এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন। এটা হচ্ছে আমার পরা শাড়িটার এক্স্যাক্টলি, আমার পরা শাড়িটা এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি, নিতা আম্বানির পাঠানো ফুটানি আম্বানির শাড়ি। যদি কারো লাগে সেটা কিনে নেবেন, জাস্ট কিডিং। অ্যান্ড এটা খুবই ভালো একটা ফ্যাব্রিক। হিয়ার ইজ ইউর ব্লাউজ পিস, ইউ ক্যান সি। এখনও হ্যাঁ 2.4K মানুষ আমাকে দেখতেছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এই শাড়িটার প্রাইস পড়বে অনলি 4,500 টাকা, রাইট? 4,500 টাকা। এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে অনলি 4,500 টাকা, ডিসকাউন্ট প্রাইস। যারা দামি শাড়ি পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন, যারা দামি শাড়ি পছন্দ করেন তারা এটাকে নিয়ে নেবেন। ভাই আমার জামাই, একটা ভালো কথা মনে পড়ছে, আমার জামাই তবলা বাজাইতে পারুক আর না পারুক, হ্যাঁ আমার জামাই বয়স্ক মানুষ হোক আর যাই হোক, আমার জামাই একজন ভদ্র সুশীল অসম্ভব ভদ্র একজন লোক ছিলেন। আমার জামাই আমাকে আরেক বেটার সাথে ডলাডলি করতে দেয় নাই, যে বেবি আমি দেখি তুমি আরেকজনের সাথে ডলাডলি করে ছবি তোলো, এসব করতে দেয় নাই আমার জামাই আমাকে, বা আমিও কোনোদিন ইচ্ছাও করে নাই, আগেও ইচ্ছা করে নাই, ভবিষ্যতে ইচ্ছা করবে না ইনশাআল্লাহ। প্রাইস হচ্ছে 4,500 টাকা, ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, ওকে ডিসকাউন্ট প্রাইস। আজকে লাইফটা বেস্ট হয়েছে তায়াবা আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। সোনিয়াস লাইফস্টাইল, সেটাই আপু, লজ্জাও করে না, কচি কচি পোলা নিয়ে দৌড়াদৌড়ি করে, লজ্জাও নাই, কচি কচি পোলা পান নিয়ে ডলাডলি করে, সো ফানি। যাই হোক, হোয়াট এভার, হার পার্সোনাল চয়েস। আসলে কেঁচু খুঁড়তে গেলে সাপ বের হয় আর কি, বুঝছেন, এটাই আর কি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। কেউ কিছু মনে করবেন না, আমি মানুষটা আসলে এত খারাপ না, একটু ফানি, রাগ উঠলে একটু রাগটা একটু প্রকাশ করে দিই। আমার একটা অভ্যাস কি জানেন, থাকে না মানুষের রাগ উঠলে এটাকে ভিতরে চাপায় রাখে, পরে ক্রিমিনালি করে, বা ক্রিমিনাল টাইপের মানুষ আমি না, একদমই না। আমি কোনো কিছু মনের মধ্যে রাখতে পারি না। আমার রাগ উঠছে, এখন ঠুস 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 করে বলে দিব, এই এখন মন ভালো হয়ে গেছে, বলে দিচ্ছি না, এখন মন ভালো হয়ে গেছে, শেষ। এখন আবার আমি এই হাসতেছি, আমি মনের মধ্যে কিচ্ছু রাখি না জানেন, আমার মনটা একদম পরিষ্কার, আমি মনের মধ্যে কিচ্ছু রাখি না। কেউ আমার যে যত খারাপ কথা বলুক না, সে যদি আমার সামনে এসে একটা সরি বলে, আমি তার ইনস্ট্যান্ট মাফ করে দিই। আমি মনের মধ্যে কিচ্ছু রাখি না জানেন।
আমার আমার হ্যাঁ এটা সত্যি, আমার রাগ বেশি, জানেন আমার রাগটা একটু বেশি, রাগ উঠতে যায় আমার। মানে আমি আজই এটা জিনিস নিতে পারি না, মিথ্যা কথা মিথ্যা জিনিস আমি নিতে পারি না। মিথ্যা জিনিস দেখলেই আমার রাগ ওঠে, মিথ্যা কথা শুনলে রাগ ওঠে, রাগ উঠে যায়। পরে একটু ঠুস 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 করে আপনাদের সামনে বইলা দিই, তারপর আবার রাগটা চলে যায়, শেষ। দ্যাটস ইট। আমি 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 ক্রিমিনালি করতে পারি না আপু, আমার আমার মনের ভিতর কিছু নাই, একদম 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 আমি মানে সাথে সাথে বলে দিই, শেষ। মনের মধ্যে কোনো কিছু নিয়ে ঘুমাই না। এই যে এখন যাব, কাজ শেষ করে বিছানায় শুইব, ঘুমাই যাব, মনের মধ্যে কোনো টেনশন নাই, মানে কোনো ক্যারা নাই, কোনো ক্রিমিনালি নাই, কারোর ক্ষতি করার কোনো ধান্দা নাই, কোনো কিছু নাই। জাস্ট ফ্রেশ একটা মন নিয়ে ঘুমাই যাবো, দ্যাটস ইট। সকালে উঠে আবার কাজ কাজ লাগাই দিব, আবার কাজ শুরু করে দিব, নিজের কাজ, নিজের কোম্পানির কাজ। কোনোদিন ফোটানি করা লাগে না। আপনারা দেখছেন কেউ কোনোদিন আমাকে দেখছেন ফোটানি করতে? মনিরা বুইয়া লিখেছে ইউ আর সো ব্রেভ, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাদের ভালোবাসায়। আমাকে দেখছেন কোনো কিছু নিয়ে ফোটানি করতে? নেভার এবার আপু, প্রশ্নই আসে না, কোনোদিন না। কারণ আল্লাহ আজকে আমাকে দিচ্ছে, কালকে নাও দিতে পারে, পরশুদিন আমাকে পথের ফকির বানাই দিতে পারে। আজকে আমি মানুষের ভালোবাসা পাচ্ছি, কালকে নাও পাইতে পারি। তো কোনোদিন অহংকার, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ লোভ, পাপ এবং অহংকার, এই তিনটা জিনিস আমার মনের মধ্যে দিও না, কোনোদিন অহংকার দিও না আমার মনের মধ্যে। বাট ইয়েস আপু, জায়গা মতো কিছু কিছু মানুষের যারা অত্যাচারী হয়ে যায়, যারা মানুষের উপর অত্যাচারী হয়ে যায়, যারা জায়গায় জায়গায় নরম পায়া অন্য মানুষের উপর অত্যাচার করে, এই ধরনের কিছু মানুষকে জায়গা মতো শিক্ষা দিতে হয়, যেইটা আবার আমি খুব ভালো জানি, এই দিকে আমি আবার অনেক স্ট্রং। Okay guys, by the way, oh my god, Futani is back. ও অনেক গরম লাগতেছে এখানে, ঠিক মতো এসিটা চলতেছে না, ফকিং এগুলো এসিটা ছাড়া নাই। এই আমার 20-50টা ক্যামেরাম্যান আর 30-40টা চামচা নিয়ে আসো, আমার শাড়ির আঁচলটা ধরতে হবে। এই তোমার বেতন থেকে 3 টাকা দা। ও এই গলার সেটটা, ও মাই গড, গলার সেটটা এইটা দাম কত জানেন? আসলে আমি নিজেই জানি না, কারণ এটা আমার রাশাপু গিফট করছে। তাও কতদিন আগে গিফট করছে জানেন? এটা আমাকে রাশাপু 4 বছর আগে গিফট করছে। এন্ড আমি একটা জিনিস অনেক দিন যত্ন করে করে পরি, অনেক দিন যত্ন করে আমি একটা জিনিস পরি, আমি আমি খুব জিনিসপত্র খুব যত্ন করে রাখতে পছন্দ করি। এন্ড আমি জুয়েলারি কিনি বাট কম কিনি, আমি গিফট পাই বেশি, আমাকে অনেক আপুরা ভালোবেসে গিফট করে, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, ওফ রাত হয়ে গেছে, আমার আবার একটা 3 পিসের লাইভ আছে, কেউ কিন্তু মিস করবে না। রাতের বেলা আজকে আপনাদেরকে ঘুমাইতে দিব না, নো ভালোবাসার দিবস, ওকে? শুধু শাড়ি কিনবেন, ড্রেস কিনবেন, ব্যাগ কিনবেন, একটু পরে একটা 3 পিসের লাইভে আসবো। অ্যান্ড বাই দ্য ওয়ে, কালকে সবে বরাত, সবাই নামাজ পড়বেন আর আজকে কেনাকাটা করবেন, ওকে? আল্লাহ এত হাসছি আজকে, এত রাত পর্যন্ত কাজ করেন, আল্লাহ আসলেই ভালো মানুষের ধৈর্য পরিশ্রম তৌফিক দান করেন। মিনহাজ রহমান, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি আরো রিল্যাক্স আছি কেন? আমার ছেলেটা আমার সাথে ঘুমায়, সারপ্রাইজ আমাকে ছাড়া ঘুমায় না এখন। তো আমার ছেলেটা হয়েছে গেছে তার ইয়ার কাছে, সানবি আমার সাথে ঘুমায় না, ও আলাদা রুমে ঘুমায়, ও আলাদা রুমে ঘুমাইতে পছন্দ করে, ওর পায়ে ধরলেও আমার সাথে ঘুমায় না, ও বড় হয়ে গেছে, পন্ডিতি করে বেশি। সারপ্রাইজ আমার সাথে ঘুমায়, বাচ্চাটা আমার সাথে ঘুমাইতে চায় না। বাট ও আজকে আমার বোনের বাসায় বেড়াইতে গেছে, আজকে ও ওর মানে আমার বোনের জামাইকে ও বাবাই ডাকে, আজকে ও আমার বোনের বাসায় থাকবে, এই জন্য আমি খুব রিল্যাক্স আছি, আমার ছেলেকে নিয়ে আমার কোনো টেনশন নাই। সো থ্যাংক ইউ গাইস, বাই বাই, টাটা, গুড নাইট। নেক্সট লাইভে আইতেছি একটুখানি পরে, কেউ কিন্তু ঘুমাইন না, ঘুমাইলে কিন্তু কবর আছে। এটা হচ্ছে কিশোরগঞ্জের ভাষা। ইউ আর বেস্ট আপু, তোমার লাইফটা আজকে অস্থির ছিল, যেমন ফানি তেমনই ধুয়ে দিস অস্থির কিছু পাবলিককে, যেমন ধুয়ে দিস আপু কাপু, জাস্ট ক্লাস ছাড়া রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আপু একজনকে না জেনে তো মন্তব্য করা ঠিক না, মানে তুমি যদি শিওর না হও যে আমি আসলে রেস্টুরেন্টের মালিক কি মালিক না, তুমি না জেনে আমাকে কিভাবে ফেক মালিক বললা? একজনের সম্পর্কে তুমি সঠিক তথ্য না জেনে কিভাবে ফেক মালিক বলো? সো এই মানে ও নিজে যেমন টাকার কাছে বিক্রি হয়ে যায়, মনে করে যে আমিও হয়তো টাকার কাছে বিক্রি হয়ে গেছি। আমি কোটি কোটি মানুষের সামনে বলি যে আমি কোনোদিন কেউ আমাকে টাকা দিয়ে কিনতে পারে নাই। আমার মনে যদি ডুগুর মুগুর থাকতো, ঘাপলা থাকতো যে না অমুকে তো আমারে কিনছিল, এরকম যদি কোনো ঘাপলা থাকতো, তাহলে আমি এরকম ওপেনলি বলতে পারতাম যে কেউ আমাকে টাকা দিয়ে কিনতে পারে নাই, কিনতে পারে না। মানে কি একজন সম্পর্কে না জানলাম না, সঠিক তথ্য জানলাম না আর আমি পোস্ট করে দিলাম, মানে আমার এত হাডাম হয়ে গেছে, হ্যাঁ? ওকে, বাই দ্য ওয়ে গাইস, ফুটানি আপা এখন অনেক বেশি টায়ার্ড, এখন স্বর্ণ মিশ্রিত পানি খাবে, আর তোমরা জামাই নিয়ে ঘুমাও, না ঘুমায় না, আমি আবার লাইভে আসবো, ওকে বাই।